চিন্ময় কুমার প্রভু এদের কাজ কি আসলে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান, তবে আরএসএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন ভারতীয় নিউজ চ্যানেলগুলো বাংলাদেশটাকে নিয়ে কেন এই মিথ্যা তথ্যগুলো কেন দিচ্ছে এবং কেন ভারতের অগ্রপন্থী হিন্দু বা ইস্কনকে নিয়ে কেন ভারত কথা বলছে না? কারণ ভারত জানে যে আরএসএস এবং এই অগ্রপন্থী হিন্দুদের নিয়ে যদি বিজেপি সরকার অথবা ভারতীয় যে কোনো মুখ্যমন্ত্রী যদি আরএসএস এবং উগ্রপন্থী হিন্দুদের নিয়ে কথা বলে, তাহলে সে দল বা সে মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্ত আরএসএস এর সন্ত্রাসীদের কাছে তারা আহত হতে পারে বা তারা মৃত্যুবরণের শিকার হতে পারে। এই জন্য ভারতের কোনো নিউজ চ্যানেল বা ভারতের কেউ এই আরএসএস সম্পর্কে কেউ মন্তব্য করে না বা আরএসএস সম্পর্কে কেউ কাউকে বলে না। আসিয়া আসিয়া ও সাইডে যাও, শব্দ আসতেছে। আসিয়া ওদিকে যাও। এবং কেন আমরা এই বারবার আরএসএস সম্পর্কে আমরা কথাগুলো বলি এবং কেন আমরা আরএসএস সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই? আরএসএস সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে অগ্রপন্থী হিন্দুদের আপনারা চিনতে বা অগ্রপন্থী হিন্দুদের বুঝতে আপনাদের বাকি থাকবে না। এজন্য আমরা আসু যে আরএসএস এর কাজ কি এবং আরএসএস বা এই আরএসএস এর অগ্রপন্থী হিন্দুদের কাজ কি? এই আরএসএস এর অগ্রপন্থী হিন্দুদের কাজ হলো যে যেকোনো দেশের সঙ্গে এবং নিজের দেশের সঙ্গে তেনারা বিশ্বাসঘাতকতা করে এবং নিজের দেশকে অন্য দেশের কাছে তারা বিক্রি করে দেয় বা এটার একটি সন্ত্রাসী সংগঠন, যেটা ভারতে বারবার প্রমাণিত হয়েছেন যে আরএসএস এবং আরএসএস এর এই অগ্রপন্থী হিন্দু শুধু দেশে নয়, দেশের বাইরের মানুষের কাছেও আতঙ্ক। আমরা ভারতের আমাদের রোগে ফাটায় আমাদের সাধারণ মানুষ সে দ্বারাই ভারত পরিচালিত হয় এবং ভারতের সাধারণ জনগণ বেঁচে থাকে এবং তার পরিবর্তে ভারত আমাদেরকে পাঠায় আরএসএস এর জঙ্গি বাহিনীদেরকে এবং ভারত আমাদেরকে পাঠায় ইস্কন সদস্য এই জঙ্গি সংগঠনগুলোকে। কেন এই ভারত আমাদেরকে এই বারবার করে এই আরএসএস এবং ইসকনের এই জঙ্গিদেরকে আমাদের দেশে তেনারা পাঠায়? এই দেখবেন ভারতে বেশ কিছু নিউজ চ্যানেল আছে, তেনারা দাবি করে যে ভারত এবং বাংলাদেশের এই বাংলাদেশটা তাদের একটা প্রদেশ হোক, ঠিক আছে? দেখবেন অনেক নিউজ চ্যানেলগুলো এগুলোকে নিয়ে বিভিন্ন সময় তেনারা কথা বলে যে বাংলাদেশটা তাদের একটা প্রদেশ হোক। এই প্রদেশ হলে তাদের লাভ কি বা প্রদেশ হলে তাদের ক্ষতি কি? প্রদেশ হলে তাদের লাভ লাভের লাভ তো অবশ্যই আছে। কি লাভ? আসুন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশে যেহেতু 18 কোটি জনগণ এবং 18 কোটি মানুষ, এখানে মানুষের মেধা এবং এই মেধা দ্বারা বিশ্বের অনেক দেশ পরিচালিত হয়।